আচ্ছা, যখন আমরা জিনিস কেনা বেচা করি আমরা লাভ হয় বা ক্ষতি হয়, এবার লাভ কোন সময় ক্ষতি কোন সময়? একটা জিনিস বিক্রি করে লাভ হয়েছে কখন করতে পারবা? 100 টাকার জিনিস আমি 110 টাকা বিক্রি করছি, 100 টাকা দিয়ে কিনছি, 110 টাকা বিক্রি করছি, তাহলে কত টাকা লাভ হয়েছে? 10 টাকা লাভ হয়েছে। আর ক্ষতি কখন হয়? যদি কম দামে বিক্রি করে দাও, একটা জিনিস 100 টাকা দিয়ে কিনছো, কিনে সেটা 80 টাকা বিক্রি করে দিছো, তখন কি হয়? ক্ষতি হয়। বেসিক কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এখানে দাও দুইটা দাম আছে এখানে। 100 টাকা দিয়ে কিনছো, 110 টাকা দিয়ে বিক্রি করছো, বা 100 টাকা দিয়ে কিনছো, 80 টাকা দিয়ে বিক্রি করছো, দুইটা প্রাইস হইতেছে এখানে। এখন ট্রানজাকশন প্রফিট বা লস কিটা হইব, এটা ডিপেন্ড করে ওই যে প্রাইসটির উপর। এখন প্রাইস তাহলে কয় রকমের হয়? দুইটার প্রাইস তো আমরা ওখানে পাইলাম। 100 টাকা দিয়ে কিনছি, এটা হলো গিয়ে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। আর যেটা আমি বিক্রি করতেছি এটা হলো বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। এটা ছাড়া আরো একটা প্রাইস আছে, টোটাল প্রাইস। ঠিক আছে, এই যে প্রফিট বা লস বা ট্রানজাকশন যখন করি, এটা কানেক্টেড কার লগে? প্রাইসের লোক। এবার প্রাইস কত রকমের হয়? প্রাইস আমাদের অঙ্কের মধ্যে 3 রকমের হইবে। কিতা কিতা? তো প্রথম হইতেছে, আমি যে তুমি যে একটা জিনিস বিক্রি করছো, তুমি বলে যে 100 টাকা দিয়ে কিনে সেটা 110 টাকা বিক্রি করছো, তাহলে 100 টাকাটা কিটা? তোমার কেনা দাম। ঠিক আছে, তোমার কেনা দাম। এই কেনা দামটারে আমরা কইতাছি কস্ট প্রাইস। কস্ট প্রাইস বা প্রোডাকশন প্রাইস। প্রোডাকশন প্রাইস কেন প্রোডাকশন প্রাইস কয়? ধরো তুমি জিনিসটা নিজে বানাইছো, এমনও তো হইতে পারে। ঠিক আছে, ধরো একজন দোকানদার সে একটা বিস্কিটের প্যাকেট বিক্রি করতেছে, কত টাকা দিয়েছে? 10 টাকা দিয়ে। বা যে বিস্কিটের প্যাকেট 10 টাকা দিয়ে বিক্রি করে, এটা কত টাকা দিয়ে কিনছে? সাপোজ 9 টাকা দিয়ে কিনছে। এই জিনিসটা নিজে কিনছে না বানাইছে? সে কিনছে। আবার এমনও হইতে পারে, এবার হে কার থেকে কিনতেছে? হে সাপোজ কোম্পানি থেকে কিনতেছে। কোম্পানি তো জিনিসটা কিনছে না, কোম্পানি জিনিসটা কিটা করছে? বানাইছে। তো প্রোডাকশন কস্ট বা কস্ট প্রাইস বা প্রোডাকশন প্রাইস তোমার কিটা সেম জিনিস। কোম্পানি যখন জিনিসটা তৈরি করে, বিস্কিটের প্যাকেট তৈরি করতেছে, তেল লাগা ময়দা লাগবো, চিনি লাগবো, ঠিক আছে, তারপরে তোমার কিটা লাগবো? প্যাকেট যখন বানাইতেছে প্লাস্টিক লাগবো, তারপরে এখানে কি আছে? লেবারের কস্ট আছে, ইলেকট্রিসিটির কস্ট আছে, ট্রান্সপোর্টেশনের কস্ট আছে। সবকিছু মিললে সেটাই তো একটা বিস্কিটের প্যাকেটের দাম কত হয়েছে? 10 টাকা হয়েছে। এটা কিন্তু তার কস্ট প্রাইস না, এটা তার কি প্রাইস? প্রোডাকশনের প্রাইস। ঠিক আছে, তাহলে প্রোডাকশন প্রাইস বা কস্ট প্রাইস জিনিসটা সেম হই। তুমি যদি জিনিসটা কিনা বিক্রি করো তাহলে কস্ট প্রাইস, তুমি যদি জিনিসটা বানায় সেটা বিক্রি করো তাহলে কি দেবো? প্রোডাকশন প্রাইস। এটা হলো ফার্স্ট প্রাইসটা, প্রথম দাম। সেকেন্ড হলো তুমি যে দামে জিনিসটা বিক্রি করতেছো, ঠিক আছে, 100 টাকা কিনে সেটা 110 টাকা বিক্রি করতেছো, সেটা কিন্তু আমার বিক্রির দাম, যেটারে কয়া হয় আমাদের সেলিং প্রাইস। সেলিং প্রাইস। সেলিং প্রাইস মানে এসপি, কস্ট প্রাইস মানে সিপি। সিপি আর এসপি। আরো একটা দাম আছে যেটারে কয়া হয় মার্ক প্রাইস। মার্ক প্রাইস বা এমপি। এবার মার্ক প্রাইস কিটা? প্যাকেজ আইটেমের উপর একটা দাম লেখা থাকে। ঠিক আছে, বিস্কিটের দাম কত? তোমার 10 টাকা। খোলা জিনিসের উপর দাম থাকে না, প্যাকেজ আইটেমের উপর জেনারেলি দাম লেখা থাকে। এবার একটা জিনিসের উপর যে দাম লেখা, ওইটা যে ওই দামেই বিক্রি হইব সবসময় এমন তো না হইতে পারে। সব জিনিস কি একদম লেখা দামে বিক্রি হয়নি সবসময়? এমন অনেক জিনিস আছে যেগুলো লেখা দামে বিক্রি হয় না। যেমন মলে টলে যায় আমরা, ডিসকাউন্ট দেওয়া হয়, 50% ডিসকাউন্ট, 1000 টাকা জিনিসের দাম কত? 500 টাকা। তাহলে এই যে 1000 টাকা লেখা আছে, এই লেখা প্রাইসটারে কি দেখা হয়? মার্ক প্রাইস কয়। ঠিক আছে, এটারে মানে মার্ক প্রাইস বা প্রিন্টেড প্রাইস। প্রিন্টেড প্রাইস। যেমন ধরো তোমরা যদি কেউ বাজার থেকে সরষের তেল কিনা থাকো, সরষের তেল পাওয়া যেত 500 ml 1 লিটারে, তুমি দেখবা সরষের তেলের লেখা দাম আর অ্যাকচুয়াল দাম কিন্তু সেম হয়। অনেক সময় দেখবা যে 180 টাকা লেখা বিক্রি করতেছে 160 টাকা দিয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দামটা কমই হয়। দাম লেখা থাকবে 200 টাকা, বিক্রি হবে কত টাকা দিয়ে? 180 টাকা দিয়ে। তাহলে লেখা যে দামটা, এটা হলো গিয়ে মার্ক প্রাইস, যে দামটা প্রাইস মানে প্যাকেটের মধ্যে লেখা থাকে। আর যে প্রাইসে আমরা অ্যাকচুয়ালি বিক্রি করতেছি, এটা হলো গিয়ে তার কিটা? সেলিং প্রাইস। অনেক সময় মার্ক প্রাইস আর সেলিং প্রাইস সেম হয়। বিস্কিটের প্যাকেট লেখা আছে 10 টাকা, বিক্রি হইতেছে 10 টাকা। আবার অনেক সময় মার্ক প্রাইস আর সেলিং প্রাইস কিটা হয়? ডিফারেন্ট হয়। লেখা আছে 200 টাকা, বিক্রি হইতেছে কত? 180 টাকা। তো টেকনিক্যালি প্রাইস কত রকমের আছে? 3 রকমের আছে। ঠিক আছে, এবার এই আমার লাভ বা ক্ষতি ডিপেন্ড করবো এই 3 রকমের প্রাইসের উপর। ঠিক আছে, প্রথমে আমরা আইতেছি প্রফিটে। প্রফিট কখন হয়? আচ্ছা, প্রফিটের লেগা দুইটা প্রাইস লাগবো আমার, একটা কস্ট প্রাইস লাগে আর একটা সেলিং প্রাইস লাগে। এবার যদি তোমার একটা ট্রানজাকশন করে সেটা বা বিজনেস করে সেটা প্রফিট হয়, তাহলে কোন দামটা বেশি হইব? তোমার কস্ট প্রাইসটা বেশি হইতে হইব না সেলিং প্রাইসটা বেশি হইতে হইব? নর্মাল নলেজ কি তা করে, তুমি এটা বিজনেস করে সেটা তোমার লাভ হইছে, তোমার কস্ট প্রাইসটা বেশি হইব না সেলিং প্রাইসটা বেশি হইব? সেলিং প্রাইসটা বেশি দামে বিক্রি করতে হইব। তো তাহলে প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইসটা কিটা হয়? বেশি হয়, কস্ট প্রাইসটা কিটা হয়? কম হয়। আর প্রফিট মানে হলো গিয়া এই সেলিং প্রাইস থেকে যদি কস্ট প্রাইসটা মাইনাস করে দাও। ঠিক আছে, কিনছো 100 টাকা দিয়া,
বিক্রি করছো 120 টাকায়, লাভ কত টাকা হয়েছে? 20 টাকা লাভ হয়েছে। 120 টাকা কিতা সেলিং প্রাইস, আর 100 টাকা কিতা কস্ট প্রাইস। সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করবা, প্রফিটের অ্যামাউন্টটা বাইরে 10 টাকা 20 টাকা 50 টাকা দেয়। সেম ভাবে যখন লস হইব আমার, যখন আমার বিক্রি করে সেটা টাকা লস হইব, তখন কোনটা বেশি হইব? কিনা দামটা বেশি হইব। কিনা দামটা থাকবো বেশি, বিক্রির দামটা থাকবো কিটা কম। মানে তখন কস্ট প্রাইস বেশি হইব আর সেলিং প্রাইস কিটা হইব কম হইব। আর লসের ভ্যালু কিটা হয়? কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। ঠিক আছে, জিনিসটা কিনছো 100 টাকা দিয়া, বিক্রি করে কত টাকা দিয়া? সাপোজ 70 টাকা দিয়া, লস কত টাকা হইলো? 30 টাকা। কস্ট প্রাইস হলো 100 টাকা আর সেলিং প্রাইস কত আসলো? 70 টাকা। তাহলে মাঝখানে ডিফারেন্সটা হলো গিয়া তোমার লস। ঠিক আছে, প্রফিট এসপি মাইনাস সিপি, আর লস হলো গিয়া সিপি মাইনাস এসপি। এটির ফর্মুলা দিয়ে মনে রাখার দরকার নেই, তুমি কমন সেন্স দিয়ে চিন্তা করে দাও। ফর্মুলা বেশি অপশনে ফর্মুলা ইউজ করার দরকার নেই। লাভ কখন হয়? বিক্রির দামটা বেশি হইতে হইব। ক্ষতি কখন হইব? কিনা দামটা বেশি হইব। আচ্ছা, এটা হলো গিয়া প্রফিট আর লসের জিনিস। নেক্সট আমরা আইতেছি পার্সেন্টেজ প্রফিট আর পার্সেন্টেজ লস। ঠিক আছে, যেমন ধরো তোমারে কইলো 50 টাকা হইলো গিয়া সিপি, 70 টাকা হইলো গিয়া এসপি। একটা জিনিসের কস্ট প্রাইস কত? 50 টাকা, আর সেলিং প্রাইস কত? 70 টাকা। কত টাকা লাভ হইছে না ক্ষতি হইছে? এখানে লাভ হইছে। কত টাকা লাভ হইছে? 20 টাকা। এটা তো ইজিলি করা যায়। কত টাকা লাভ হইছে? 20 টাকা লাভ হইছে। এবার তোমার জিজ্ঞেস করতে কত শতাংশ লাভ হইছে? পার্সেন্টেজ প্রফিট বার করতে হইতাছে, প্রফিটটা না, অ্যাকচুয়াল প্রফিট। ঠিক আছে, পার্সেন্টেজ প্রফিট আমরা কেমনে বার করব? এডির ইউজ করেছে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, তোমার বিজনেস করে লাভ হইব না ক্ষতি হইব, এটা অলওয়েজ ডিপেন্ড করে কস্ট প্রাইসের উপর। কস্ট প্রাইসে ডিপেন্ড করবো বা ডিসাইড করবো তোমার বিজনেস করে লাভ হইতেছে না ক্ষতি হইতেছে। বিকজ কস্ট প্রাইস সবসময় কনস্ট্যান্ট। মানে ধরো দুইটা কোম্পানি আছে, তারা কিটা তৈরি করে? ধরো তারা চেয়ার বানায় বা টেবিল বানায়, এরকম একটা টেবিল বানায়। এবার টেবিল বানাইতে কি খরচা? কাঠের খরচা আছে, এরপর ধরো শ্রমিক লেবারের খরচা আছে। এবার কাঠের খরচা, তারা যদি সেম কোয়ালিটির টেবিল বানায়, কাঠের যে কষ্টটা সেম আইব। আমি যদি ধরে নিই শ্রমিকও একই কোয়ালিটি, তাহলে শ্রমিকের কষ্ট কি থাকবো? সেম আইব। মানে একটা কাঠ বানাইতে বা একটা টেবিল বানাইতে আমার যত টাকা লাগবে তোমারও তত টাকাই লাগবে। তারপর একটা টেবিল বানাইতে আমার 100 টাকা খরচা হয়, তুমি যদি সেম কোয়ালিটির টেবিল বানাও তোমারও 100 টাকাই খরচা হইব, ধরে নিতেছি আমরা। কিন্তু বিক্রি কেডা কত দামে করবো এটা নিজের ইচ্ছা না। তুমি কইতে পারো আমি 100 টাকা কাঠ টেবিল বানাই সেটা 150 টাকায় বিক্রি করবো। আমি কইতে পারি আমি 100 টাকায় সেম টেবিলটা বানাই সেটা 200 টাকায় বিক্রি করবো। তাহলে ক্ষেত্রে দেখো বিক্রয় মূল্য কিন্তু চেঞ্জ হতে পারে। বিক্রয় মূল্য কারা ডিসাইড করবো? যে বিজনেস করতেছে। ঠিক আছে, কিন্তু জিনিসটা বানাইতে কত টাকা খরচা হইতেছে এটা সবসময় কিটা থাকে? কনস্ট্যান্ট। ঠিক আছে, জিনিসের তৈরি করার যে মূল্যটা এটা সবসময় থাকে, বা কস্ট প্রাইসটা যেটা থাকে সেটা সবসময় থাকবে কনস্ট্যান্ট, স্থির থাকবে। এদিকে আমার আলটিমেটলি প্রফিট হইতেছে না লস হইতেছে, এটা কার উপর ডিপেন্ড করে? কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এবার আমরা বার করতেছি কিটা পার্সেন্টেজ প্রফিট আর পার্সেন্টেজ লস বার করতেছি। ঠিক আছে, এবার এটির লেখা এখান থেকে আস্তে আস্তে আমাদের ফর্মুলা আইতেছে, যদি আমাদের মনে রাখতে হবে। যদি আমাদের দেখো পার্সেন্টেজ প্রফিট বা শতাংশ লাভ বার করতে হয়, এটার ফর্মুলা কি? পার্সেন্টেজ প্রফিট বার করার ফর্মুলা হলো উপরে লিখতে হইব কত টাকা প্রফিট হইছে, নিচে লিখতে হইব তার কস্ট প্রাইসটা কত, মাল্টিপ্লাই বাই 100%। এটা হলো তার কিটা পার্সেন্টেজ প্রফিট। যেমন ধরো এখানে এটা দিয়ে দিছে কস্ট প্রাইস কত? 50 টাকা। সেলিং প্রাইস হলো গিয়া 70 টাকা। ঠিক আছে, আচ্ছা তাইলে কও এখানে এবার আমরা কিটা বার করুম? পার্সেন্টেজ প্রফিট বার করুম। এবার দেখো শোনা যায়নি অনেক, উপরে কিটা লিখতে হইব প্রফিট এসপি মাইনাস সিপি না। ঠিক আছে, সেলিং প্রাইস হলো 70 টাকা আর কস্ট প্রাইস হলো কত? 50 টাকা। তাহলে কত টাকা লাভ হইছে? আমার 20 টাকা লাভ হইছে। তো উপরে আমরা কত লিখুম? 20 লিখুম। উপরে আমার কত লিখতে হইব? 20 লিখতে হইব। নিচে কি চাইবো? কস্ট প্রাইসটা। কস্ট প্রাইস কত টাকা দিয়ে কিনছিলাম? 50 টাকা দিয়ে কিনছিলাম। 50 ইন্টু 100%। এবার এটা ক্যালকুলেশন করতে হইব। ঠিক আছে, দেখো কাটাকাটি করে সেটা কত হয়? 50 দিয়ে সেটা তুমি 100 রে কাটতে পারবা ডাইরেক্টলি। কত আইব? 2 আর 20 দুগুণে কত? 40। তাহলে কত পার্সেন্ট আইলো? 40%। অনলাইন কও শোনা যাইতেছে এবার? না, হেডফোন তো ডিসকানেক্ট না, ঠিকই তো আছে, শোনা যাইতেছে না। দেখো আচ্ছা তাহলে দেখো লাভ কত টাকা হইতেছে জিজ্ঞেস করলে 20 টাকা লাভ হইতেছে, কত পার্সেন্ট লাভ হইতেছে জিজ্ঞেস করলে 40%। তাহলে অ্যাকচুয়াল লাভ আর পার্সেন্টেজ প্রফিট আর প্রফিট কিন্তু সেম কথা না। প্রফিট তো ডাইরেক্ট অ্যামাউন্টটা 20 টাকা 40 টাকা 100 টাকা, আর পার্সেন্টেজ প্রফিট বার করতে হলে এমনি বার করতে হবে। উপরে প্রফিটটা লিখুন কত টাকা প্রফিট হয়েছে, নিচে লিখুন কি তা কস্ট প্রাইসটা মাল্টিপ্লাই বাই কত? 100%। সেম ভাবে যদি পার্সেন্টেজ লস বার করতে হয়, কারণ বিক্রি করে তোমার লসও তো হইতে পারে।
ঠিক আছে, এবার আমরা বাই করুন পার্সেন্টেজ লস। পার্সেন্টেজ লস ফর্মুলা সিমিলারই হইব। প্রফিটের সময় উপরে কিটা লিখছিলাম, প্রফিট লিখছিলাম, পার্সেন্টেজ লসের সময় উপরে লস লিখ, বাই বাকি সব কিছু সেম, সিপি ইন্টু 100%। পার্সেন্টেজ লস বার করার সময় জাস্ট উপরে কিটা লিখতে হইব, লসটা লিখতে হইব। প্রফিট বার করার সময় উপরে প্রফিটটা লিখতে হইব। এবার লস কেমনে বাই করি আমরা, লসের ফর্মুলা কিটা, সিপি মাইনাস এসপি। তখন কস্ট প্রাইসটা বেশি হইব, সেলিং প্রাইসটা কি হইব, কম হইব। তুমি সাপোজ একটা জিনিস 50 টাকা দিয়ে কিনে সেটা 20 টাকায় বিক্রি করে লাইছো, এটা সিপি, এটা কি তা এসপি, তাহলে তোমার লস হলো না। 50 টাকা দিয়ে কিনা 20 টাকায় বিক্রি করলাম, তাহলে কত টাকা লস হয়েছে, 30 টাকা লস হয়েছে। উপরে কত লিখতে দিব, 30 বাই কস্ট প্রাইস কত, 50 ইন্টু 100, 30 বাই 50 ইন্টু 100, 30 বাই 50 ইন্টু 100 পার্সেন্ট কত আইলো দেখো, এটা সেম কাটটা দিলাম 60%। কত পার্সেন্ট লস হয়েছে, 60% লস হয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা পার্সেন্টেজ প্রফিট বা পার্সেন্টেজ লস বাই করতে পারি। ঠিক আছে, নেক্সট হলো গিয়া আমরা এবার বাই করুন দেখো কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস আর সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস কেমনে বাই। ঠিক আছে, এখানে দেখো কিটা কিটা বাই করতেছি, পার্সেন্টেজ প্রফিট বাই করতেছি বা পার্সেন্টেজ লস বাই করতেছি। এবার আমরা কিটা বাই করুন, তোমরা কস্ট প্রাইস দিয়ে দিছে, প্রফিট বা লস দিয়ে দিছে, কস্ট প্রাইসটা দিয়ে দিব, প্রফিট বা লস পার্সেন্টেজটা দিয়ে দিব, পুরো সেলিং প্রাইস বাই করো। তোমার সাপোজ করলো একটা জিনিস আমি 70 টাকা দিয়ে বিক্রি করছি, আমার 30% লস হয়েছে, ও সেলিং প্রাইস কত। একটা জিনিস আমি 70 টাকা দিয়ে বিক্রি করলাম, এতে আমার 30% লস হয়েছে, আমার কি বার করতে হইব, কস্ট প্রাইসটা বার করতে হইব, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বা কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বার করতে হইব। ঠিক আছে, নেক্সট আমরা এবার বার করব হাউ টু ফাইন্ড দেখো সিপি ফ্রম এসপি, বা উল্টাটা লেখাই দিয়ে হাউ টু ফাইন্ড এসপি সেলিং প্রাইস বার করুন ফ্রম সিপি, সিপি থেকে। কস্ট প্রাইস দিয়ে দিব, প্রফিট বা লস পার্সেন্টেজ দিয়ে দিব, ওইখান থেকে কিটা বার করতে হইব, আমার সেলিং প্রাইসটা বার করতে হইব। ঠিক আছে, ফর্মুলা হলো এক নাম্বার ফর্মুলাটা হলো, প্রথমে এমন হইতে পারে বিজনেস করার সময় কি হইতেছে, প্রফিট হইতেছে, আবার এমন হইতে পারে বিজনেস করে তোমার কি হইতেছে, লস হইতেছে। যদি কয়া দেয় যে প্রফিট হইতেছে, একটা জিনিস আমি বিক্রি করছি, ঠিক আছে, কত টাকা দিয়া, সাপোজ সে 150 টাকা দিয়ে, আমার প্রফিট কত পার্সেন্ট হয়েছে, 150 টাকা দিয়ে বিক্রি করাতে আমার 20% প্রফিট হয়েছে। ঠিক আছে, 150 টাকা, সরি 150 টাকা না, এখানে তো সেলিং প্রাইস বার করুন। একটা জিনিস আমি কিনছি কত টাকা দিয়ে, সাপোজ 150 টাকা দিয়ে, এটারে আমি 30% প্রফিটে বিক্রি করবো, তাহলে কত টাকা দামে বিক্রি করতে হবে, মানে কি দাবার করতে হবে, আমার সেলিং প্রাইসটা বার করতে হবে। 150 টাকা দিয়ে কিনছি, 30% প্রফিটে বিক্রি করুন, কত টাকা বিক্রি করতে হইব, কত টাকায় বিক্রি করতে হইব, মানে কি দাবার করতে হইতেছে, সেলিং প্রাইস বার করতে হইতেছে। প্রফিটের ক্ষেত্রে যদি প্রফিট হয়, দেখো সেলিং প্রাইস ইকুয়ালস এসপি ইকুয়ালস টু সিপি ইনটু নিচে 100, উপরে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। সেলিং প্রাইস কেমন বার করুন, কস্ট প্রাইস ইনটু উপরে 100 প্লাস প্রফিটের যে পার্সেন্টেজটা দিয়ে দিব তোমার ওইটা, বাই কত 100। যেমন তোমার কইলো একটা জিনিসের কস্ট প্রাইস 150 রুপিস, প্রফিট হয়েছে কত পার্সেন্ট, 20%, বাই করো এসপি কত। তো এটা কোশ্চেন দিচ্ছি, একটা জিনিস 150 টাকা দিয়ে কিনে সেটা আমি 20% প্রফিটে বিক্রি করছি, সেলিং প্রাইস বার করতে হবে, তাহলে আমার এই ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে, এবার দেখো সেলিং প্রাইস ইকুয়ালস টু কি চাইবো, প্রথমে কস্ট প্রাইস লিখতে হইব, কস্ট প্রাইস কত এখানে 150 ইন্টু নিচে কত 100, উপরে কত হইলো 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ, 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ কত 20%, মানে 20, 150 ইন্টু 120 বাই 100। এবার দেখো এটা ক্যালকুলেশন করলে কত টাকা, 0 0 কাটতে দিতে পারবা, দুইটা 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 কাটা, কত হইবে এটা 180, 180 মানে 150 টাকা দিয়ে একটা জিনিস কিনা যদি 20% প্রফিটে বিক্রি করো, জিনিসটা কত টাকা বিক্রি করতে হবে, 150 টাকায় বিক্রি করতে হবে, সরি 180 টাকা বিক্রি করতে হবে। সেম ভাবে যদি তোমার লস হয়, এবার তারা বলতেছে লস, প্রফিট না লস হইতেছে 20% 30% হোয়াট এভার একটা লস পার্সেন্টেজ দিয়ে দিব তোমার, তখন সেলিং প্রাইস থেকে কেমনে বাড়িব, তখন সেলিং প্রাইস হয়ে যাবো গা কস্ট প্রাইস ইনটু নিচে 100 সেম থাকবো, উপরে হইলো গিয়া 100 মাইনাস লস পার্সেন্টেজ,
এবার লস পার্সেন্টেজটা করতে কি করতে হবে, মাইনাস করতে হবে। যদি লস বাইর করতে হয়, ঠিক আছে, যদি লস হয় তখন আমরা সেলিং প্রাইস কেমনে বাইর করব, কস্ট প্রাইস ইনটু 100 মাইনাস লস পার্সেন্টেজ বাই 100। ঠিক আছে, এটা হলো ফর্মুলা। তাহলে আমরা কিটা বাইর করতেছি এখানে, সেলিং প্রাইস বাইর করতেছি কিটা, কস্ট প্রাইসের থেকে। যদি উল্টাটা কয়, সেলিং প্রাইসের থেকে কস্ট প্রাইস বের করতে কয়, এখানে আমরা কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বের করতেছি, কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইস বের করতেছি। যদি উল্টা কেসটা কয়, মানে তোমার সেলিং প্রাইস দেওয়া আছে, এগেইন প্রফিট বা লস তারা কয়ে দিছে, এটা বের করতে হইব, কস্ট প্রাইস বের করতে, তখন ফর্মুলা কেমন হইব। ঠিক আছে, বাড়িতে গিয়ে সেটা ফর্মুলাটি ভালো করে দেখো, কারণ ফর্মুলাটি একটু ভেজাইলা। এবার হইল হাউ টু ফাইন্ড, এবার আমরা কস্ট প্রাইস বের করুম ফ্রম কার থেকে, সেলিং প্রাইস থেকে। সেলিং প্রাইস দিয়ে দিব, প্রফিট বা লসের একটা পার্সেন্টেজ দিয়ে দিব, তোমার কি বার করতে হবে, কস্ট প্রাইসটা বার করতে, উল্টা ক্যালকুলেশন করতে হবে, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বের করতে হবে। ঠিক আছে, সেম দুইটা কেস আইব। যদি প্রফিট হয়, যদি জিনিসটা বিক্রি করে সেটা তোমার প্রফিট হয়, তাইলে কস্ট প্রাইস ইকুয়ালস সেলিং প্রাইস ইনটু, এই জায়গাটা উল্টে যাবো গা, উপরে কত আসলো বা আগে নিচে আসলো 100, এবার উপরে 61 দেবো গা, এই পার্টটা উপরে আসলো, এই পার্টটা নিচে দেবো। যদি প্রফিট হয় তাহলে কস্ট প্রাইস বার করার ফর্মুলা হলো এটা, আর যদি লস হয় তাহলে লসের ক্ষেত্রে কস্ট প্রাইস ইকুয়ালস টু সেলিং প্রাইস ইনটু উপরে 100 নিচে 100 মাইনাস লস পার্সেন্ট, লস পার্সেন্টেজটা কি দেবো, মাইনাস হইব। যদি লস করে দেয় তাহলে কস্ট প্রাইস বার করবো আমরা কার থেকে, সেলিং প্রাইস থেকে, এই ফর্মুলা ইউজ করে। ঠিক আছে, ফর্মুলাটি একটু কষ্ট করে সেটা দীক্ষা নিও। ঠিক আছে, প্রফিট লসের চ্যাপ্টারটা একটু পেছাইলা, জায়গায় জায়গায় তোমার ফর্মুলা ইউজ করতে হইব। ঠিক আছে, এক্স ওয়াই জেড ধরন লাগবো, একটু ফর্মুলাটি 2 মিনিট দেখে নাও, তারপর আমরা আস্তে আস্তে অঙ্কে আইতেছি, কারণ ফর্মুলাটি আমাদের লাগবে। আরেকটা জিনিস হলো, যাও ফর্মুলার পাশাপাশি অঙ্কে যেখানে এক্স ওয়াই জেড ধরতে হইলে তোমার ধরতে হবে, বিকজ অ্যারিথমেটিক বেস প্রবলেম তো। কোনোখানে দেখবা তোমার কস্ট প্রাইসটা ধরন লাগতেছে, কোনোখানে দেখবা তোমার সেলিং প্রাইসটা ধরতে হইতেছে। ঠিক আছে, ধরতে কিন্তু যে যার মতো ইকুয়েশন ধরতে হইব, কারণ এরকম টাইপের অঙ্ক অনেকটাই ডিপেন্ড করে তুমি কি তার দুইটা অঙ্ক করতেছো। ধরা যদি ঠিক করে ধরে নিতে পারো তোমার অঙ্ক 20-30% সলভ হয়ে গেছে, ফর্মুলাটি একটু দেখানো, তারপর আমরা আস্তে আস্তে অঙ্কে আইতেছি। আরেকটা জিনিস হলো যে যখনই আমরা এখানে কিছু একটা ধরুম, এক্স আর ওয়াই না ধরি, সেটা 100x আর 100y ধরুন। কি লেখা 100x আর 100y ধরি, বিকজ তোমার কইবো না, ধরো একটা জিনিস তুমি 100 ধরছো, তোমার বলছো এটা 10% কমে গেছে না ভ্যালুটা, একটা ভ্যালু আছে 100x, এটা যদি 10% কমে যায় কত কমবো, কত কমবো, 100x এর থেকে 10%, 100x এর 10% কমে গেছে, 100x এর 10% কত, 100 এর 10% কত, 10। ঠিক আছে, তাহলে 100 এর 10% মানে তুমি ডাইরেক্ট কত লিখতে পারো, 10x লিখতে পারো। তাহলে 100 থেকে 10% কমে গেছে মানে 10x কমে গেছে, রয়েছে কত, 90x। তো এই ক্যালকুলেশনটা মুখে মুখে করা যায়। 100 থেকে 30% কমে গেছে, তাহলে কত কমছে, 30 কমছে। 100 থেকে 20% বাইরে গেছে, তাহলে কত বাড়ছে, 20 বাড়ছে। তো বাড়ছে বা কমছে যে ভ্যালুটা আছে, এটা আমরা ডাইরেক্ট হিসাব করতে পারি মুখে মুখে, যদি আমরা 100x বা 100y ধরি, নাহলে কিন্তু তোমার আবার ভেজাল লাগবে। ঠিক আছে, যখনই আমরা যেটা ধরতে হইব, তখন আমরা এটা 100x বা 100y সেটা ধরো, যাতে অঙ্কটি করতে আমার কি হয়, সুবিধা হয়। আচ্ছা, প্রথম কোশ্চেনটা কিতা কইছে দাও, কোশ্চেন নাম্বার 1, এ ফেয়ার প্রাইস শপকিপার, অঙ্কের ল্যাঙ্গুয়েজটা একটু বুঝতে চেষ্টা করো। এ ফেয়ার প্রাইস শপকিপার টেক্স 10% প্রফিট অন হিজ গুডস, হে প্রত্যেকটা জিনিস 10% লাভে বিক্রি করে। মানে 100 টাকা দিয়ে জিনিস কিনলে কত টাকায় বিক্রি করবো, 110 টাকা বিক্রি করবো, 10% লাভ মানে কত টাকা লাভ, 10 টাকা লাভ, মানে 110 টাকা বিক্রি করবো। 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করে, 10% লাভ করেছে। আচ্ছা, হি লস্ট 20% গুডস ডিউরিং থেফট, বা তার দোকানে চুরি হয়েছে, চুরি হওয়ার ফলে 20% গুডস, 20% জিনিস চোরে চুরি করে লয়ে গেছে। তাহলে কি সবটি জিনিস কি বিক্রি করতে পারবো, অবশ্যই পারতো না, 20% তো গেছে। তাহলে দেখো এখানে দুইটা জিনিস চেঞ্জ হয়েছে, কিন্তু প্রাইসটা চেঞ্জ হয়েছে, প্রাইসটা কত পার্সেন্ট বাড়ছে, 10% বাড়ছে। প্রফিট করতেছে মানে বাড়বো, কত পার্সেন্ট বাড়বো, 10% বাড়বো। আবার জিনিস 20% কমে গেছে, কেন, জিনিস 20% তো লয়ে গেছে। তাহলে চেঞ্জ কয়টা জিনিসে রয়েছে, দুইটা জিনিসে রয়েছে, এই জন্য এখানে ধরতে হইব দুইটা জিনিস। ঠিক আছে, যতগুলি জিনিস চেঞ্জ হয়েছে সবগুলি জিনিসটাই আমরা ধরুন। এখানে কিটা কিটা ধরতে হইব, একটা প্রাইস ধরতে হইব, আর এটা কিটা ধরতে হইব, কোয়ান্টিটি ধরতে হইব।
প্রাইস বাড়ছে আর কোয়ান্টিটি কি হয়ে গেছে গা, কমে গেছে গা। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুইটা জিনিস ধরুন, একটা হইলো গিয়া কোয়ান্টিটি ধরুন, আবার তার সাথে সাথে প্রাইসও ধরুন। দোনোটা জিনিস ধরতে হইব, দোনোটারে 100 ধরবা। এবার প্রবলেম হলো দোনোটা 100 ধরলে আবার ভেজাল লাগবে না, একই একটা জিনিসের ভ্যালু দুইটা আলাদা আলাদা জিনিসের হলো একরকম কেমনে হয়। এখানে সবচেয়ে বেস্ট উপায় হলো একটা 100x ধরো আর একটা 100y ধরো, তাহলে আলাদা আলাদা থাকবে। একটা 100a ধরো আর একটা 100b ধরো, এমন করে সেটা ধরো, তাহলে কনফিউশন লাগবে না। আমরা ধরুন কি তা 100x কেজি পরিমাণ জিনিসের দাম কত 100y টাকা, আমরা কি এটা ধরতেছি, প্রাইস ধরতেছি, আর জিনিসে কদ্দুরা কিনছে সেটা সে ধরতেছি। এখন এখানে যে প্রাইসটা আমরা ধরুন, এটা কি কস্ট প্রাইস হবে না সেলিং প্রাইস হবে? কোন প্রাইসটা ধরবা? সবসময় কস্ট প্রাইস ধরবো, বিকজ প্রফিট বা লস কার উপর হিসাব হয়? প্রফিট বা লস কস্ট প্রাইসের উপর হিসাব হয়। প্রফিট বা লস ডিপেন্ড করে কার উপর? কস্ট প্রাইসের উপর। ধরতে সময় তোমার কোন প্রাইসটা ধরতে হইব? কস্ট প্রাইস। যখনই তারা করবে এত পার্সেন্ট লাভ হইছে, এত পার্সেন্ট লস হইছে, এটা কোন প্রাইসের উপর হইব? কস্ট প্রাইসের উপর হইব। তোমার ধরতে হইব কারে? কস্ট প্রাইস। যদি না তারা কইয়া দে সেলিং প্রাইসের উপর প্রফিট হয়েছে, এমন অঙ্ক হয় যেখানে তারা মেনশন করে দিব 20% প্রফিট হয়েছে কিসের উপর? সেলিং প্রাইসের উপর। তখন কোন প্রাইসটা ধরতে হইব? সেলিং প্রাইসটা ধরতে হইব। আর তারা যদি কিছু না কয়, বাই ডিফল্ট প্রফিট বা লস কোন প্রাইসের উপর ডিপেন্ড করে? কস্ট প্রাইসের উপর। তো ধরবা কোন প্রাইসটারে? কস্ট প্রাইসটারে। মানে আমি ধরে নিব সাপোজ 100x পরিমাণ জিনিসের দাম কত টাকা? 100y টাকা। এই প্রাইসটা কোন প্রাইস? কস্ট প্রাইস। 100x তুমি জিনিস কিনছো বা এই জিনিস কিনছে, ওটার দাম কত? 100y টাকা। আচ্ছা দেখো, এবার কইতাছে কি তা হে জিনিসটি কত দামে বিক্রি করে? 10% প্রফিট নিয়ে বিক্রি করে। এটা তো তার কস্ট প্রাইস, তাহলে কত তার সেলিং প্রাইস কত হইব? জিনিস কিনছে সে 100x, জিনিসটির দাম কত? 100y। এবার এই জিনিসটারে হে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করবো? 10% প্রফিট দিয়ে সেটা বিক্রি করবো। 10% প্রফিটে যদি সে বিক্রি করে, জিনিসটার দাম কত আইব, মানে সেলিং প্রাইসটা কত আইব? 110 টাকা আইব না? না 110y। ঠিক আছে নি তো, কিনছিল কত টাকা দিয়া? 100 টাকা দিয়া। বিক্রি করবো কত টাকায়? 10% প্রফিটে, মানে কত টাকা দিয়া? 110y টাকা দিয়ে। এটা হইলো গিয়া 110y, এটা হলো গিয়া তার কিতা সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত? এই যে 100x এর। মানে এই প্ল্যান করে রাখছে আমি দুটা জিনিস কিনছি, কিনছি কত টাকা দিয়া? 100 টাকা দিয়া। বিক্রি করুন কত টাকা দিয়া? 110 টাকা দিয়া। বাট পুরাটা গিয়ে বিক্রি করতে পারছেন, বিকজ তার 20% তো চোরে চুরি করে লেগে গেছে। মানে টেকনিক্যালি কতগুলো জিনিস বিক্রি করছে? 80x না? জিনিস সে কিনছিল কত? 100x, তার থেকে চুরি হয়ে গেছে কত পার্সেন্ট? 20%। রইছে কত? 100 থেকে গেছে কত? 20। রইছে কত পার্সেন্ট বা কদ্দুরা? 80 রইছে। মানে অ্যাকচুয়ালি বিক্রি করছে কদ্দুরা? 80x বিক্রি করছে। পুরাটা বিক্রি করলে কত টাকা পাইলো হইলে? 110 টাকা পাইলো হইলে। পুরাটা তো বিক্রি করতে পারছে না, বিক্রি করছে কদ্দুরা? 80। 100 থেকে 20 যাবো গা। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের লিখতে হইব। তাহলে হি সেলস গুডস, হে কত টাকা বা কদ্দুরা জিনিস বিক্রি করে? 80x না? কেজি লিখালো দরকার হইলে সুবিধা হইব। এই জিনিস বিক্রি করতেছে কদ্দুরা? 80x কেজি। এবার কছে 80x কেজির সেলিং প্রাইস কত হইব? তারা তোমার কিতা কইতাছে, তারা বাই করতে হইতাছে আচ্ছা কও জিনিস কিনতে সময় কত টাকা লাগবে? তার 100 টাকা লাগবে। এবার বিক্রি করতে সময় হ্যাঁ 80 কেজি জিনিস বিক্রি করবো। 80 কেজি জিনিস বিক্রি করার পরে তার কি আলটিমেটলি লাভ হয়েছে না লস হয়েছে, এটা বাই করতে হইব। ঠিক আছে, দেখো 100 টাকা তো অলরেডি খরচা হয়ে গেছে। 80 টাকা কত টাকা, 80 কেজি কত টাকায় বিক্রি করছে এটা আমরা বাই করবো। 80 কেজি কত টাকায় বিক্রি করতে পারছে এটা আমার বাই করতে হইব। এটা বাই করতে পারবা না এখান থেকে? 100 কেজি বিক্রি করলে হইলে কত? 110 টাকায়। 80 কেজি কত টাকায় বিক্রি করবো, এটা বাই করতে পারবো না। দাও 100 কেজি যদি বিক্রি করতো 110 টাকা বিক্রি করলো, হইলে 80 কেজি কত টাকায় বিক্রি করবো? ওই ওই ঠিক নিয়ম। 80 কেজি সরি 100 কেজি বিক্রি করে এত টাকায়। ঠিক আছে, 1 কেজি বিক্রি করে অত টাকায়, 80 কেজি বিক্রি করে কত টাকায়? কত? 88 আইবো। দেখো 80 কেজি জিনিসের দাম আমার বাই করতে হইব। 80 কেজি জিনিসের সেলিং প্রাইসটা বাই করবা। 100 কেজির দাম কত? 110y বিক্রি করলে 1 কেজির দাম কত হইব? ভাগ 110y বাই 100x।
তাহলে 80x কেজির দাম কত হইব? 110y বা 100x ইন্টু কত? 80x। এখান থেকে সব যদি কাটটা দেই, ঠিক আছে, 0 0 কাটটা দেবো গা, এক্স এক্স কাটটা দেবো গা, এখানে দুটা 0 কাটা, সব মিলে থাকবো কত? 88। কত? 88y থাকবো। তাহলে 80 কেজির দাম কত হইতেছে? সেলিং প্রাইস 88x, 88y, 88y। মানে 100 টাকার জিনিস কিনা আলটিমেটলি 88 টাকায় বিক্রি করতে পারছে। হে কিনার সময় কত টাকা খরচ হয়েছিল? এত টাকা খরচ হয়েছিল। আর বিক্রি করছে কত টাকায়? এত টাকা। তাহলে তার লাভ হলো না লস হলো? লস হয়েছে না? কত টাকা লস হয়েছে? 100 টাকায় জিনিস কিনে সেরা 88 টাকায় বিক্রি করছে। কত টাকা? 12 টাকা লস হয়েছে না? বা 12y, ওয়াই একটা আছে লগে দিয়ে। আলটিমেটলি লস কত হয়েছে? 12 টাকা লস হয়েছে, বা 12y। 12 টাকা লস মানে কত পার্সেন্ট লস? পার্সেন্টেজ জিজ্ঞেস করতেছে তোমার। তাও 100y টাকায় জিনিস কিনছিল, 88y টাকায় জিনিস বিক্রি করছে। আমরা করতেছি লস কত হয়েছে? লস হয়েছে 12y। এই লসটা কস্ট প্রাইসের উপর লস না? লাভ বা লস কোন প্রাইসের উপর হয়? কস্ট প্রাইসের উপর। তাহলে ইডা না কস্ট প্রাইস আসলো আমার, ইডার উপরে 12 টাকা লস। 100 টাকায় 12 টাকা লস মানে কত পার্সেন্ট লস? 12% তো লস। কারণ লাভ বা পার্সেন্টেজ অলওয়েজ কার উপর হিসাব হয়? 100 এর উপর হিসাব হয়। 100 টাকায় কিনে সেটা লস করছে 12 টাকা, তাহলে কত পার্সেন্ট লস করলো? 12% লস করলো। তাহলে লসটা আমরা ডাইরেক্ট লিখতে পারি, লস হয়েছে তার কত টাকা? 100 মাইনাস 88, মানে হলো গিয়ে 12y। আর 12y লস মানে কত পার্সেন্ট লস? ডাইরেক্ট লিখতে পারি 12% লস, বিকজ লাভ বা লোকসানটা আমরা 100 উপর হিসাব করতেছি। চলো কোশ্চেন নাম্বার 2 করতেছি। কোশ্চেন নাম্বার 2টা কিতা কইছে? প্রতীক একটা মিউজিক সিস্টেম সেল করছে কার্তিককে 20% গেইন। গেইন মানে কিতা? প্রফিট। কার্তিক এটা সেল করছে স্বস্তিক রে 40% গেইন। তাহলে জিনিসটা কয়বার বিক্রি হয়েছে? টোটাল 2বার। প্রথমে প্রতীক থেকে কার্তিক, তারপরে কার্তিকের থেকে আবার কোনখানে? স্বস্তিক। প্রথম স্টেপে লাভ হয়েছে 20%, পরের স্টেপে লাভ হয়েছে কত? 40%। এবার কোথায় স্বস্তিক পেইড? স্বস্তিক যে কিনছে, কার থেকে কিনছে? কার্তিকের থেকে কিনছে। স্বস্তিক যখন কার্তিকের থেকে জিনিসটা কিনছিল, তখন সে কত টাকা দিছে? 10,500 টাকা দিছে। 10,500 টাকা দিছে। কইছে যে প্রতীক কত টাকা দিয়ে জিনিসটা কিনছিল। তাহলে আমরা এখানে দাও জিনিসটা কিতা কইছে। প্রথমে প্রতীক, প্রতীকের থেকে গেছে কার্তিক, কার্তিকের থেকে গেছে স্বস্তিক। প্রতীকের থেকে যখন কার্তিকের কাছে গেছে কত পার্সেন্ট লাভ হয়েছে? 20% লাভ হয়েছে, 20% প্রফিট। কার্তিকের থেকে যখন স্বস্তিকের কাছে গেছে তখন 40% প্রফিট। আবার স্বস্তিক দিয়ে কিনছে কত টাকা দিয়ে কিনছে? স্বস্তিক কত টাকা দিয়ে কিনছে? দিয়ে দিছে এটা 10,500 টাকা। ঠিক আছে। আচ্ছা, স্বস্তিক দিয়ে 10,500 টাকা দিয়ে কিনছে, এটা স্বস্তিকের কস্ট প্রাইস না সেলিং প্রাইস? তুমি যখন একটা জিনিস কিনবা, তোমার কেনা, তুমি যে টাকা দিয়ে কিনছো ওই দামটা কি তোমার কস্ট প্রাইস হইব না তোমার সেলিং প্রাইস হইব? বুঝলি কথাটা? তুমি যখন একটা জিনিস কিনবা, তখন ওই দামটা তোমার লাগে কস্ট প্রাইস হইব না সেলিং প্রাইস হইব? কস্ট প্রাইস। কস্ট প্রাইস না? সেলিং প্রাইস কোন না? তুমি বিক্রি করলে না সেলিং প্রাইস আইব? তুমি কিনলে কোন প্রাইস আইব? ওটা কস্ট প্রাইস আইব। তো এখানে কোথায় কার্তিক কত টাকা দিয়ে জিনিসটা কিনছে? 10,500 টাকা দিয়ে। মানে তোমারে কার্তিকে, সরি স্বস্তিক, কার্তিক স্বস্তিক কত টাকা দিয়ে কিনছে? 10,500 টাকা দিয়ে। মানে স্বস্তিকের কস্ট প্রাইসটা দিয়ে দিস কত? 10,500। এই জিনিসটা দেওয়া আছে। আচ্ছা, 20% যে প্রফিট করছে, কেডা প্রফিট করছে? প্রতীক। ঠিক আছে, তাহলে প্রতীক যে 20% প্রফিট করছে, তার কস্ট প্রাইসের উপর প্রফিটটা হয়েছে। তার যে প্রফিটটা হয়েছে 20%, না কোন প্রাইসের উপর? প্রতীকের কস্ট প্রাইসের উপর। তাহলে প্রতীকের কস্ট প্রাইস তো দেওয়া নাই, আমরা এখানে প্রতীকের কস্ট প্রাইসটা ধরলাম। আর প্রতীকের কস্ট প্রাইসটা কত ধরলাম? সাপোজ 100x ধরলাম। আমরা প্রতীকের কস্ট প্রাইস রে কত ধরলাম? 100x। আচ্ছা, 100x দিয়ে সে জিনিসটা কিনছে, কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করছে? 20% প্রফিটে। তাহলে কার্তিকের কাছে যাইতে যাইতে এটা দাম কত হইব? 100 টাকা দিয়ে বা 100x দিয়ে কিনছে, 20% প্রফিট করছে, 120x। কার্তিকের কাছে যাইতে যাইতে জিনিসটার দাম বেড়ে কত হইব? 120x হইব না? তাহলে কার্তিকের কাছে সে বিক্রি করছে,
আর তাহলে কি দেবো, কার্তিক জিনিসটা কিনছে কত টাকা দিয়ে, সেটা 120x দিয়েছে না। কার্তিক যখন জিনিসটা কিনছে কত পার্সেন্ট প্রফিটে, 20% প্রফিটে বিক্রি করছে। মানে জিনিসটার দাম হইব কত, 100 থেকে বাইরে সেটা 120x। কার্তিকের সিপি পাইলাম আমরা, কার্তিক কিনছে যেহেতু এটা কার্তিকের সিপি। কেডা বিক্রি করছে, প্রতীক বিক্রি করছে 20% প্রফিট। এবার কার্তিক কিতে করবো, এটারে 40% প্রফিটে কার কাছে বিক্রি করবো, স্বস্তিকের কাছে বিক্রি করবো। এবার এই যে 40% প্রফিটটা হইব কার্তিকের, এটা কোন প্রাইসের উপর হইব, 100 না 120? 120-র উপর হইব। 40% প্রফিটটা কার্তিকের কস্ট প্রাইসের উপর। তো এই প্রফিটটা কেটা করছে, কার্তিক করছে। কার্তিকের কস্ট প্রাইস আর কার্তিকের প্রফিট কার্তিকের কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করবে। কার্তিকের কস্ট প্রাইস কত, 120। তো 120 কত পার্সেন্ট প্রফিট হইব, 40% প্রফিট হইব। তাহলে আমরা বাইর করি যে কার্তিক জিনিসটা কত টাকায় বিক্রি করছে, মানে 40% প্রফিটে যদি বিক্রি করে তাহলে জিনিসটার দাম কত হয়। এখান থেকে আমরা এই জিনিসটা বাইর করি, কস্ট প্রাইস কত 120x, প্রফিট হয়েছে কত, প্রফিট হয়েছে কত 40%। তাহলে এখান থেকে সেলিং প্রাইসটা বাইর করতে পারবানি তার, যেটা ফর্মুলা দিয়ে আমরা করছিলাম। কস্ট প্রাইস দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, সেলিং প্রাইস বার করতে হবে। সেলিং প্রাইসের ফর্মুলা কি আসলো, সেলিং প্রাইসের ফর্মুলা আসলো কস্ট প্রাইস ইনটু নিচে 100 উপরে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। ফর্মুলা দেখা নাও, কোনো অসুবিধা নেই। সেলিং প্রাইস বার করার ফর্মুলা আসলো এটা, কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বার করো। এবার বয় দাও, কস্ট প্রাইস কত তার 120, 120 ইনটু উপরে কত হবে 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ কত 40 না, মানে উপরে কত আইব 140 আইব। 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ কত তার 40%। তো উপরে আমরা কত লিখুন 140, নিচে কত আইব 100। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয়, 120x, জিরো সব টিকা দিতে পারবা। এখানে একটা জিরো কাটা, এখানে একটা জিরো কাটা, জিরো জিরো কাটা, 12 ইন্টু 14 কত হইব 168, 168, 168x। এটা কি বাড়িয়েছে, সেলিং প্রাইস বাড়িয়েছে। কার সেলিং প্রাইস এটা, কার্তিকের সেলিং প্রাইস। আচ্ছা কার্তিকের সেলিং প্রাইস মানে স্বস্তিকের কস্ট প্রাইস না। কার্তিক কার কাছে বিক্রি করতেছে, স্বস্তিকের কাছে। কার্তিকের যেটা বিক্রয় মূল্য ওইটাই তো তোমার স্বস্তিকের লাগে কিতা ক্রয় মূল্য, স্বস্তিকই তো কিনতেছে। তাহলে আমরা কিটা লিখতে পারি, এসপি অফ কার্তিক ইকুয়ালস টু সিপি অফ কিতা স্বস্তিক। এটা লেখার কারণ কিতা, আমরা এখান থেকে একটা ইকুয়েশন মাইতে পারবো, স্বস্তিক কার্তিকের এসপি কত 168x আর স্বস্তিকের সিপি কত 10,500 টাকা। তো এই দুটারে কি করা যায়, ইকুয়াল করা যায়। এবার এখান থেকে আমরা কি বার করব, এক্স এর মান বার করব। এবার এক্স এর মান বার করে দেখো কত আই, 62.5 আইব মোট। এক্স এর মান কত, এক্স এর মান হইল গিয়া 10,500 বাই 168। এই জায়গাটা একটু ভাগ করে দাও, 168 বাই 10,500। তোমরা যদি 6 দিয়ে ভাগ দাও, 168 ইন্টু 6, 48 8, হাতে আছে 4, 6 36, 40 শূন্য, 27 4, 1008, 6বার ভাগ করলে 1008। এখানে কত আইব 42, 420, 420। নেক্সট দুইবার যদি ভাগ দিই, দুইবার ভাগ করলে 336, বিয়োগ করলে এখানে 4 8, 84 আই। এবার এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা জিরো দিলাম, ঠিক আছে। এবার 5 দিয়ে ভাগ করো, 168 ইন্টু 5 করলে 840 আইব। 168 ইন্টু 5 করে দেখো 840 আইব। তাহলে তোমার আনসার কত হইতেছে, এক্স এর মান 62.5, 62.5।
ঠিক আছে, ভাগটার মধ্যে কেউ যদি কনফিউশন থাকে আমার একটু করো। 62.5 কেমন আইস, এই জায়গাটা কেমন আইস, 84 অব্দি লাস্ট কি তাই আমার ভাগ শেষ হয়, তখন একটা পয়েন্ট বয়সের এখানে 0 বয় দিছি। ঠিক আছে, এবার 168 ইন্টু 5 খুলে দাও, 840 হয়। ঠিক আছে, তাহলে কত আইলো আনসার, এক্স এর মান আইছে 62.5। বাট তোমার কোশ্চেনে কিটা কইছে, হোয়াট অ্যামাউন্ট ডিড প্রতীক পে ফর দ্য সেম, প্রতীক কত টাকা দিয়ে কিনছিল, প্রতীক কত টাকা দিয়ে কিনছে, ওই যে ধরে রাখছো তুমি, প্রতীক কত টাকা দিয়ে কিনছিল, 100x দিয়ে সেটা কিনছিল। এবার এটার মান বাইর করতে হইব, প্রতীক কিনছিল কত টাকা দিয়ে, একদম শুরুতে আমরা ধরে রাখছি প্রতীকের দাম কত নিচে 100x, এবার x এর মান বয় দাও 62.5, প্রতীকের প্রাইসটা বাইর করতে হইব। প্রতীকের প্রাইসটা আমরা বার করছিলাম বা ধরছিলাম কত, 100x, মানে হলো গিয়ে 100 ইন্টু 62.5, এটা গুণ করলে কত হইব, গুণ করলে 6250। এবার দাও এটাতে কনফিউশন আছে, 6250 আনসার এটাই বার করতে কইছি। প্রতীক কত টাকা দিয়ে কিনছিল, 6250 টাকা দিয়েছে। 3 নাম্বারটা করতে পারবা, 3 নাম্বারটা সিমিলার, এখানেও দুইবার জিনিসটা বিক্রি হয়েছে। প্রথমে এক্স বিক্রি করছে ওয়াই এর কাছে, ওয়াই আবার এক্স এর কাছে বিক্রি করলিস। এখানে তিনজন ব্যক্তি না দুইজন, তুমি আমার থেকে জিনিস কিনছো আবার আমার কাছে বিক্রি করলিস, এক্স এর থেকে গেছে ওয়াই এর কাছে, ওয়াই আবার ব্যাক করছে কার কাছে, এক্স এর কাছে। আচ্ছা একটু চেষ্টা করবা যেখানে পসিবল অঙ্কগুলি একটু মুখে মুখে ক্যালকুলেশন করলে, যেমন এই অঙ্কটা মুখে মুখে ক্যালকুলেশন করা যায়, এই যে প্রফিট লস এডি, যেমন তোমার কইতেছে এক্স বিক্রি করছে কার কাছে, ওয়াই এর কাছে, কত পার্সেন্ট প্রফিটে, 5% প্রফিট। তো আমি যদি এখান থেকে ড্র করি জিনিসটা, এক্স বিক্রি করতেছে ওয়াই এর কাছে 5% প্রফিট। আচ্ছা আবার একটা জিনিস করে দিছে, জিনিসটার দাম করে দিছে কত, 1.5 লাখ টাকা, এ কার ওয়ার্থ 1,50,000, তাহলে জিনিসটার দাম কত, 1.5 লাখ টাকা। মানে এখানে এক্স এর কাছে যে টাকাটা আছে বা গাড়িটা আছে এটার দাম কত, 1,50,000 টাকা। এটা 5% প্রফিটে বিক্রি করছে কার কাছে, ওয়াই এর কাছে, ওয়াই এটা আবার 2% লসে বিক্রি করে দিছে এক্স এর কাছে। এটা হলো গিয়ে কেসটা। আচ্ছা তাহলে এটা বার করো যে ওয়াই এর কাছে যে সে বিক্রি করলো কত টাকায় বিক্রি করছে, 5% প্রফিটে বিক্রি করছে, কত টাকার গাড়ি, 1.5 লাখ টাকার গাড়ি, 1.5 লাখ টাকার গাড়ি 5% প্রফিট করে সেটা ওয়াই এর কাছে বিক্রি করে লাইছে। তো ওয়াই এর কাছে যাইতে যাইতে জিনিসটার দাম কত হয়েছে, এটা আমার বার করতে হবে। আচ্ছা দাও, প্রফিটটা কার উপর হয়, কস্ট প্রাইসের উপর, এই 5% কার উপর, 1.5 লাখ টাকার উপর না। আচ্ছা এটা আমরা একটু মুখে মুখে করতে চেষ্টা করবো। ঠিক আছে, 5% অফ হোয়াট, 5% অফ 1,50,000, এটাই তো দরকার আমার, 1 লাখ অফ 10% এর ভ্যালু কত, 10% অফ 1,50,000 যদি কয়, এটার ভ্যালু কত হইব, 1.5 লাখে। দেখো যখনই কোনো একটা সংখ্যার 10% বার করতে কইব, লাস্টের একটা জিরো বাদ দিয়ে দিব। ঠিক আছে, যখনই তোমার কোনো একটা ভ্যালু 10% বার করতে কইব, তখন লাস্টে জিরো থাকলে একটা জিরো বাদ দিয়ে দিব। যেমন এখানে 1,50,000 আছে, কয়টা জিরো আছে, 4টা জিরো আছে, 10% বার করতে মানে আমি 3টা জিরো রাখবো। ঠিক, 10% এর ভ্যালু কত, 15,000 টাকা। এবার দেখো 10% এর ভ্যালু যদি 15,000 টাকা হয়, 5% এর ভ্যালু তার অর্ধেক হইব। 10% এর ভ্যালু যদি 15,000 টাকা হয়, 5% এর ভ্যালু কি তার অর্ধেক হইব। বাট 15,000 এর অর্ধেক কত, 7,500। তো এইটা তোমার মুখে মুখে বাইরে গেছে, মানে কত টাকা প্রফিট করছে, 7,500 টাকা প্রফিটে বিক্রি করে দিচ্ছে। মানে ওয়াই এর কাছে যাইতে যেতে জিনিসটার দাম কত হইব, 1.5 লাখ টাকা তো আছেই, তার লগে 7,500 টাকা যোগ হয়ে দেবো, প্রফিটটা আমরা অ্যাড হয়ে দেবো। জিনিসটার দাম কত হইলো গিয়েছিল, 1,57,500 টাকা। ওয়াই এর কাছে দিয়ে যে জিনিসটার দাম বাইরে কত হয়েছে, 1,57,500 টাকা। এবার ওয়াই বিক্রি করবো কার কাছে, আবার ওয়াই আবার এক্স এর কাছে বিক্রি করবো, বাট এবার কিটা করতেছে 2% লসে, এবার কিন্তু লাভ করছে না, এটা করছে 2% লস করে দিচ্ছে। এবার লসটা কত টাকার উপর হইব, 1,57,500 টাকার উপর, এর উপর কত পার্সেন্ট লস, 2% লস। আচ্ছা প্রথমে আমরা 1% এর ভ্যালুটা বের করি। ঠিক আছে, এখানে যেমন 10% এর ভ্যালু বের করছিলাম, এখানে আমরা কিটা করব, 1,57,500 এটার
1% ভ্যালু কত হইব? 10% বার করতে হলে কয়টা জিরো বাদ দেই? দুইটা জিরো, সরি একটা জিরো বাদ দিই। 1% বার করতে হলে দুইটা জিরো বাদ দিই। 1% মানে কি তা 100 থেকে কয়টা জিরো বাদ গেছে? দুইটা জিরো বাদ গেছে। 1% বার করতে হইতাছে কয়টা জিরো বাদ দিবা? দুইটা জিরো বাদ দিবা। 10% বার করতে হইতাছে কয়টা জিরো বাদ দিবা? একটা জিরো বাদ দিবা। তাহলে 1% এর ভ্যালু কত হয়? 1575। দুইটা জিরো যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখো 2% এর ভ্যালু কি হইব? তার ডাবল হইব না? 1% এর ভ্যালু যদি 1575 হয়, 2% এর ভ্যালু কি হইব? ডাবল হইব না? ডাবল হইব না? তাহলে 2% এর ভ্যালু কত? 1575 ইন্টু কত? 2। ঠিক আছে, এটা করলে কত হয়? 1500 150 3150, 3150 টাকা। মানে সে ওয়াই যখন আবার এক্স এর কাছে বিক্রি করছে, জিনিসটার দাম 3150 টাকা কি হয়ে গেছে? কমে গেছে। এই 1,57,500 টাকা কত কমে দেবো? 3150 টাকা সে লস করে সেটা বিক্রি করে দিব। এক্স এর কাছে আবার গাড়িটা আয় পড়ছে, বাট এবার এটার দাম কত? 1,57,500 মাইনাস 3150। অ্যাকচুয়ালি অঙ্কটা কিন্তু হয়ে গেছে, ডাইরেক্টও করা যায়। ঠিক আছে, দেখো তোমার কত কত দামে বিক্রি করছে? এত টাকা লসে বিক্রি করছে। মানে দেখো একটা জিনিস, এক্স ওয়াই এর কাছে যে দামে বিক্রি করছিল, কিনতে সময় 3150 টাকা কম দামে কিনে লেছে না? এটা একটু তোমার চিন্তা করে দেখতে হবে। এক্স ওয়াই এর কাছে যে দামে বিক্রি করছিল, যখন কিনছে তখন তার থেকে কত দাম কম, কত কম দামে কিনছে? 3150 টাকা কমে কিনছে। এবার তুমি চিন্তা করে দেখো, তুমি একটা জিনিস বাজার গিয়েছিলে 100 টাকা বিক্রি করছো, ঠিক আছে? সেম জিনিসটা তুমি বাজার থেকে 80 টাকা কিনে লই আইছো, তোমার কত টাকা লাভ হয়েছে? মানে লস হয়েছে। একটা জিনিস তুমি বাজারে গিয়ে এসে 100 টাকায় বিক্রি করছো, সেম জিনিসটা আরেক দোকান থেকে 80 টাকা দিয়ে কিনে লই আইছো, তাহলে তোমার প্রফিট হলো না লস হলো? তুমি জিনিসটা 100 টাকা দিয়ে বিক্রি করলা, তোমার পকেটে কত টাকা আছে? 100 টাকা আছে। বিক্রি করছে 100 টাকা দিয়া, আবার আরেক জায়গার থেকে 80 টাকা দিয়ে কিনে লই আইছে, তাহলে প্রফিট হলো না? কত টাকা প্রফিট হচ্ছে? 20 টাকার প্রফিট হচ্ছে। যত কম দামে জিনিসটাই কিনছে, ওই জায়গাটা তার প্রফিট পকেটে রয়ে গেল। সেম ভাবে দেখো, এই জিনিসটা বিক্রি করছে কত টাকা দিয়ে? সেটা 1,57,500 টাকা দিয়ে। কিনতে সময় 3150 টাকা কম দামে কিনছে, তার পকেটে 3150 টাকা রাখতে দেবো, তারা কত টাকা প্রফিট এলো? 3150 টাকা প্রফিট এলো। ঠিক আছে, তো এটার মধ্যে ধরো ফর্মুলা কিছু নাই, এটা শুধু একটু চিন্তা করে দেখতে হবে জিনিসটা। যত টাকা দিয়ে কিনছিল, যত টাকা বিক্রি করছিল, সেম জিনিসটা 3150 টাকা কম দামে কিনে লাইছে, তাহলে ওই যে 3150 টাকাটা তার কি হয়ে দেবো? প্রফিট হয়ে দেবো। ঠিক আছে, বুঝতে পারছো না? দেখো, নাহলে বিজনেস করতে পারতো না, চাকরি বাকরি না বললে কি করবা? বিজনেস তো করানো লাগবে। এখন যদি প্রফিট আর লসের হিসাব না বুঝতে তো শাস্তি। ঠিক আছে, ঘুষ টুস নিবা, হিসাব করতে হইব না? চাকরি পাইছিরা ধরো এক্সাইজ পাইলো ফিনালে, ঘুষ নিত না? হ্যাঁ, ঘুষ নিত না? দেখি ঘুষ নেওয়া লাগতো না, দিয়ে দেবো। হ্যাঁ, নামের মধ্যেই ঘুষ আছে, অরিজিনাল ঘুষ তো। ঘোষ, আচ্ছা এটা সকালে বুঝলাম, ঘোষ নিলে নাও কোনোদিন গেছে না তোমার বোরে দেখায় না। ঘোষ নিলে নাও কোনোদিন বোরে করে না তোমার কাছে ঘুষের টাকা আছে, নাহলে ত্রিপুরার কনস্টেবলের মতো অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে বউ যদি রিল বানিয়ে ছেড়ে দেয়, এনডিটিভি তো অব্দি নিউজ গেছে গাড়িটা, আজকে আমি দেখছি, এত ফেমাস হয়ে গেছে এনডিটিভি। হ্যাঁ, বুঝি না, হেরে না হেরে বিয়ে করতে না। আচ্ছা, হিরো না ব্যাপার, রিস্ক লইও না, পরে কিন্তু কয়ে দিব আর আমার জামাই তো টাকা ঘুষ নিতে ফ্যাশ দিয়েছে দেখবা। আচ্ছা, তাহলে যে জিনিস যত টাকা জিনিসটা কিনতেছি বা যত টাকা জিনিসটা বিক্রি করছি, তার থেকে 3150 টাকা কমে জিনিসটা আবার কিনে লাগছিল, আমার প্রফিট কত এলো? 3150 টাকা। ডাইরেক্ট লিখতে পারবা তুমি আমার প্রফিট কত টাকা হইছে। সুতরাং প্রফিট আমরা ডাইরেক্ট লিখতে পারি, প্রফিট আমরা ডাইরেক্ট লিখতে পারি কত টাকা? 3150 টাকা। জিনিসটা বুঝজনই দাও, তাহলে কিন্তু ক্যালকুলেশন করে আমি করে দেবো। 3150 টাকা প্রফিট হইছে, এই জায়গাটা কেমনে আইছে বুঝজনই দাও, তাহলে আবার জিনিসটা করতে হইব, লাগবো নি দাও। ঠিক আছে, তাহলে ডাইরেক্ট লিখতে দিতে পারবা, যত টাকা কমে পাইছে জিনিসটা কত টাকাটা তার সেভ হয়ে গেছে। আর সেভিংস মানে কি? তা প্রফিট। তাহলে এক্স এর প্রফিট হয়েছে কত টাকা? প্রফিট হয়েছে 3150 টাকা প্রফিট হয়েছে। চলো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4টা ইজি আছে, বাট একটা জিনিসই শুধু মাথায় রাখবা। কোশ্চেন নাম্বার 4টা করার সময় একটা জিনিস শুধু মাথায় রাখবা, সেটা হইলো গিয়া বাই সেলিং এন আর্টিকেল, তারা বুঝেছে এ ম্যান মেক্স এ প্রফিট কত পার্সেন্ট? 25%, বাট অন সেলিং প্রাইস।
নর্মালি প্রফিট বা লস কার উপর হয়? কস্ট প্রাইসের উপর। তারা এখানে মেনশন করে দিছে প্রফিটটা কিন্তু সেলিং প্রাইসের উপর হইতেছে। তো এটাই হলো কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমার এখানে ধরতে হইব কিছু রে। এবার কারে ধরুম, কস্ট প্রাইস ধরুম না সেলিং প্রাইস ধরুম? এবার কারে ধরবা? এবার সেলিং প্রাইসে ধরতে হইব, বিকজ প্রফিটটা কোন প্রাইসের উপর হইছে? সেলিং প্রাইসের উপর। এলাকা আবার যদি ধরতে হয় তাহলে কোন প্রাইসে ধরতে হইব? সেলিং প্রাইসে ধরতে হইব। ঠিক আছে, কস্ট প্রাইসে ধরলে কিন্তু অঙ্কটা ভুলে যাবো। এই জিনিসটাই মাথায় রাখবা, এক্ষেত্রে প্রফিটটা হচ্ছে সেলিং প্রাইসের উপর, তাইলে আমার ধরতে হইব কারে? সেলিং প্রাইস। এবার সেলিং প্রাইসে কত ধরলাম? সাপোজ 100x ধরলাম। এসপি আমি 100x ধরলাম। ঠিক আছে, এসপি কত ধরলাম? 100x। আচ্ছা, এসপি যদি 100x হয় তাহলে কত পার্সেন্ট প্রফিট হইছে? 25%। তাহলে কত টাকা প্রফিট হইছে? প্রফিটটা কত? সেলিং প্রাইস 100 টাকা, প্রফিট কত হইছে এটা? প্রফিট তারা কইতেছে কত হইছে? 25%। মানে কত টাকা প্রফিট হইছে? 100 টাকায় 25 টাকা প্রফিট, তাহলে কত টাকা প্রফিট হইলো? ধরো 100 টাকায় 25% প্রফিট, তাহলে কত টাকা প্রফিট? 25 টাকা প্রফিট না? শুধু প্রফিটটা কইতাছে, কিন্তু প্রফিটটা কত পার্সেন্ট দিছে? 25%। কত টাকার উপর? 100x এর উপর। 100x এর উপর 25% প্রফিট, মানে কত টাকা প্রফিট আইলো? 25 টাকা। শুধু 25 টাকা কিন্তু, মানে 25x এর। আচ্ছা, এবার আমরা বাই করুন কিটা। দেখো, তোমার কাছে সেলিং প্রাইস আছে, তোমার কাছে কিটা আছে? প্রফিট আছে। এবার আমরা কিটা বাই করুন? কস্ট প্রাইসটা বাই করুন। কস্ট প্রাইসটা কত হইব? সিম্পল জিনিস, একটু ভাবনা চিন্তা করে সেটা করো। জিনিসটা বিক্রি করছো কত টাকা দিয়ে? 100 টাকা দিয়া। তোমার প্রফিট মার্জিন কত টাকা আছে? 25 টাকা আছে। তাহলে জিনিসটা কত টাকা দিয়ে কিনছিলা? বুঝছো না? আবার বুঝাচ্ছি, জিনিসটা তুমি বিক্রি করছো কত দিয়া? 100 টাকা দিয়া। তোমার প্রফিট কত আছে এখানে? 25 টাকার প্রফিট আছে। তাহলে জিনিসটা কিনছিলা কত টাকা দিয়া? কত টাকা দিয়া? 75। 75, 75 টাকা দিয়ে কিনছিলা। 75 রুপিস দিয়ে কিনছো, 25 রুপিস প্রফিটে বিক্রি করছো। সেলিং প্রাইস কত গিয়ে দাঁড়াইলো? 100 টাকা। এই জিনিসটাই তোমার এখানে কি করবো? কনফিউশন ক্রিয়েট করবো। আমরা 125 লিখলাম, কিন্তু 125 হইতো না, এখানে কত হইব? 75। ঠিক আছে, কস্ট প্রাইস কত হইব? 100x মাইনাস কত? 25x। ফর্মুলা না, নর্মালি চিন্তা করে দাও। আমি জিনিসটা বিক্রি করছি কত? 100 টাকায়। এর মধ্যে আমার প্রফিট কত টাকা আছে? 25 টাকা প্রফিট আছে। জিনিসটা কিনছিলাম কত টাকা? আরো 25 টাকা কমে কিনছিলাম, মানে 75 রুপিতে কিনছিলাম। আচ্ছা, জিনিসটা কত টাকা দিয়ে কিনছি? 75x এ। সবকিছু আমার বাইরে গেছে। কস্ট প্রাইস আছে, সেলিং প্রাইস আছে, প্রফিট কত টাকা বাইরেছে এটাও আছে। এবার তোমার দেখো কোশ্চেনটা কিটা কইছে, হিজ প্রফিট পার্সেন্টেজ। এটা এবার তোমার কইছে প্রফিট পার্সেন্টেজ বাইর করতে। একটা প্রফিট পার্সেন্টেজ তারা দিয়ে দিছে কত? 25%। এটা কার উপর? সেলিং প্রাইসের উপর। তোমারে প্রফিট পার্সেন্টেজ বার করতে কইছে, বাট কস্ট প্রাইসের উপর। তুমি বার করবা প্রফিট পার্সেন্টেজ, বাট কস্ট প্রাইসের উপর। তাহলে পার্সেন্টেজ প্রফিটের ফর্মুলা কিটা আসলো? যেহেতু বার করতে হইছে, পার্সেন্টেজ প্রফিটের ফর্মুলা কিটা আসলো? উপরে প্রফিট, নিচে কিটা হয়? সিপি, কস্ট প্রাইস, ইন্টু 100%। প্রফিট বাই সিপি ইন্টু 100%। এবার প্রফিট কত হয়েছে? 25 টাকা। সিপি কত? 75। আর 100 তো 100। হ্যাঁ হ্যাঁ, না যেহেতু আমার প্রফিট হয়েছে, তাহলে সেলিং প্রাইস বেশি হইব না কস্ট প্রাইস বেশি হইব? সেলিং প্রাইস বেশি হইব। তাহলে সেলিং প্রাইস যদি 100 টাকা হয়, কস্ট প্রাইস তো আরো কম হইতে হইব। 125 হলে তো তোমার লস হয়ে গেছে। 125 টাকা দিয়ে কিনে সেটা 100 টাকায় বিক্রি করছে, প্রফিট হচ্ছে না, এক্ষেত্রে লস হয়ে গেছে। আমার সেলিং প্রাইস বেশি হইব। কত টাকা বেশি হইব? ওই প্রফিটের পার্টটা বাদ দিয়ে দেবো। কত হয় এটা দেখো, উপরে আইব 25x, নিচে আইব কত? 75x, কিন্তু কত? 100%। এক্স এক্স কাটা, 25 দিয়া 75 কাটলে 3, 100/3। 100/3 মানে কত? 33 হোল 1/3। ভ্যালু মুখস্থ করে নেবে। 100/3 মানে কত? 33 হোল 1/3। আর যদি পয়েন্টে লিখতে হয় 33.33। এই ভ্যালুটি মুখস্থ করে নেবে। ঠিক আছে, সেম ভাবে ধরো অনেক সময় তুমি পাইবা 200/3। ঠিক আছে, 200/3 যদি থাকে, এটারে ফ্র্যাকশনে নিয়ে লইব 66 হোল 2/3 বা 66.67।
এই ভ্যালুটি মুখস্থ করে এলো, এটি খুব কমন ভ্যালু যদি পরীক্ষার মধ্যে আয়। পরীক্ষার মধ্যে ধরো তোমার টাইম নেই, ডাইরেক্ট ভ্যালু মুখস্থ করে লিখতে হবে। 100/3 মানে এই যে দুইটা ভ্যালু মুখস্থ করে রাখবা, 200/3 মানে এই দুইটা ভ্যালু মুখস্থ করে রাখবে। ঠিক আছে, তাহলে তোমার টাইম বেঁচে দেবো। ঠিক আছে, পরীক্ষার হলে বাহাদুরি দেখানোর দরকার নেই, জানো বয় দিবা শেষ। হ্যাঁ শেষ নি, আরেকটা করাই দিই, 5 নাম্বার লাস্ট একটা করাইতেছে, কোশ্চেন নাম্বার 5। 5 নাম্বারটা অনেকটা 4 নাম্বারের মতো, কোশ্চেন নাম্বার 5টা অনেকটা কোশ্চেন নাম্বার 4 এর মতো। এবার যাবো, তুই তো করছোই সকালবেলা, আর কত ক্লাস করবা কো। আসলে তুমি থাকতে সেটা কাজ টাজ কিছু করে দিও, ক্লাসের টাইমে ক্লাস করে নেবা, আর কাজ টাজ কিছু করে দিও। কটা ক্লাস করছো আজকে? কম হয়ে গেছে না? 3টা কিটা কিটা? সকালে 2টা করছো না, ওখানে 2টা করছো, তো 4টা হইলো না? জুলো দিয়ে করছো না, সায়েন্স করছো না? সায়েন্স তো করলা, ওখানে আবার করলা, 4টা হইলো না? দেখছো না, নিজেই ভুলে যেতেছো, এত বেশি ক্লাস করাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও শনিবারে তো মিনালতে 10টার সময় আইবো, হ্যাঁ 5টার সময় যাবো সকালে। সকালে এই ম্যাটটাই সকালে করছে, আবার ওখানে আবার করতেছে। না না, বইয়া সিঁড়ি করছে, আমি এটাই তো গেছি, সকালে করছে বিকালে আবার বই দিচ্ছে। ফাইট ভালো লাগে না? বাড়িতে মন ঠিক আছে না? আমরা চিন্তা করি কোন সময় বাড়িতে যাবো, তুমি এখানেই বয়ে থাও। কোশ্চেন নাম্বার 6। আচ্ছা ধর কোশ্চেন নাম্বার 6। আচ্ছা 6 নাম্বারটা আমি একটু করাই দিতেছি। ঠিক আছে, 6 নাম্বারটা আমি করাই লাগবো এমন, এটা একটু 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 ঘুরাই না, 6 নাম্বারটা একটু ঘুরাই না, আমি এটা একটু করাই দিতেছি। তো 6 নাম্বারটা, 5 নাম্বারটা তোমরা বাড়িতে চেষ্টা করে দেখো, বিকজ 5 নাম্বারটা অনেকটা 4 নাম্বারটার মতো। আমি লাস্ট 6 নাম্বারটা একটু করাই দিচ্ছি। এটা একটু বুদ্ধি করে এসে আমাদের করতে হবে, যেমন ওরা একটু ইজিলি করতে হয়। যেমন ধরো তারা কিটা হয়েছে, রাঘবন পারচেজেস এ স্কুটার, ল্যাঙ্গুয়েজটা কনফিউজ করবো এখানে। রাঘবন পারচেজেস এ স্কুটার এট 13/15 অফ ইট সেলিং প্রাইস। তার সেলিং প্রাইসের এত ভাগের এত দিয়েছে, দাম দিয়েছে না, জিনিসটা কিটা করছে, কিনছে। এন্ড সোল্ড ইট এট 12% মোর দেন ইট সেলিং প্রাইস। তাহলে অনেকগুলি সেলিং প্রাইস টেস্ট করছে। তারা কইতাছে, তারা কিটা করতেছে দেখো, তার যে কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের কত টাইমস, 13/15 টাইমস, এটাই তো কইছে। এই জিনিসটা বুঝতে নেই দাও, তারা কইতাছে কি তা, যে কস্ট প্রাইসটা ইকুয়ালস টু 13/15 অফ সেলিং প্রাইস, এটা না কইছে। সে জিনিসটা কত দিয়ে কিনছে, সেলিং প্রাইসের এত অংশ দিয়ে কিনছে। অফ মানে কি তা, ইনটু, আমরা কিটা লিখতে পারি, সিপি ইকুয়াল টু 13/15 ইনটু এসপি। ঠিক আছে, এবার দেখো এসপি সিপি আমরা বাইর করুন, ক্রস মাল্টিপ্লাই করে এলাম। ক্রস মাল্টিপ্লাই করলে কি হয়, 15 সিপি ইকুয়ালস 13 এসপি লেখা যায় না ক্রস মাল্টিপ্লাই করলে। এখান থেকে মেইন টার্গেট কিটা, মেইন টার্গেট আমরা সিপি বাই এসপি বাইর করব। কেন বাইর করুন দেখো, আমরা আইতেছি এখান থেকে যদি আমি সিপি বাই এসপি বাইর করি, তাহলে কি তাই, সিপি এর লগে কত আছে 15, তাহলে 15 নিচে দেবো, আর এসপি লগে কত আছে 13, 13 উপরে দেবো। এটা দেখো রেশিও বাড়িয়েছে না, এই জিনিসটা আমরা রেশিও করতে পারিনি, সিপি ইস টু এসপি ইকুয়াল টু কত, 13:15 করতে পারি। এবার মনে আছে না, আমরা ধরতাম দুটো জিনিসের রেশিও 2:3, একটা 2x আর একটা 3x। এবার আমরা কি করব, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দুটো ধরে আলাম এখান থেকে। কস্ট প্রাইস কত হইব 13x, সেলিং প্রাইস কত হইব 15x। ঠিক আছে, তাহলে এখানে করলে আমার ওই 100 দুইটা জিনিস আলাদা আলাদা ধরন লাগতেছে না। ঠিক আছে, আমরা কি ধরুন এখান থেকে কস্ট প্রাইস ধরুন, কস্ট প্রাইস এর কত আছে 13 লগে আছে, মানে 13x, আর সেলিং প্রাইস কত 15x। এই মানে জিনিসটা কি হইতেছে, ওই ব্যক্তি ডিসাইড করছে যে হে সেলিং প্রাইস এত আসলো, তার 13/15 মানে এত টাকা দিয়ে জিনিসটা কিনছে। সেলিং প্রাইস কত তার 15x, হে কিনছে কত টাকা দিয়া 13x দিয়েছে। এবার কিনার পর হে ডিসাইড করলো যে আমি এত টাকা বিক্রি করতাম না, আমি জিনিসটার দাম কত পার্সেন্ট বাড়িয়ে দেবো, 12% বাড়িয়ে দেবো। 12% অফ কার, কস্ট প্রাইসের না সেলিং প্রাইসের, সেলিং প্রাইসের। মানে এই জিনিসটা বিক্রি করলে হইলে 15 টাকা দিয়া, ঠিক আছে না, 15 টাকায় বিক্রি করতাম না, জিনিসটার দাম আমি 12% বাড়িয়ে বিক্রি করবো, এক্সট্রা দাম। ঠিক আছে, নতুন একটা সেলিং প্রাইস আইবো না। দেখো কস্ট প্রাইস তো সেম রয়েছে, কস্ট প্রাইস কত 13। এই যে সেলিং প্রাইসটা, এটা হইলো গিয়া ধরো
ক্যালকুলেটেড বা প্রিন্টেড, মানে এত দামটা লেখা আসলো যে তুমি জিনিসটা সাপোজ 100 টাকায় বিক্রি করবা, তুমি কিনছো কত টাকা দিয়া, সাপোজ 80 টাকা দিয়া, জিনিসটা বিক্রি করার আসতো কত টাকা দিয়া, 100 টাকা দিয়া। এবার তুমি বললে যে না জিনিসটা ডিমান্ড বেশি, আমি দাম বাড়াই দিই, তুমি বললে সেলিং প্রাইসের উপর আরো কত পার্সেন্ট বাড়াই দিছো, দামটা 12% বাড়াই দিছো, তাহলে সেলিং প্রাইস নতুন একটা পাওয়া যাবে না, তাহলে আমার নিউ সেলিং প্রাইসটা বার করতে হবে, ঠিক আছে, নতুন একটা সেলিং প্রাইস আইবো এখান থেকে। এটা যেটা প্রিন্টেড বা যেটা কোয়া আছে, আমি আরেকটা সেলিং প্রাইস বাইর করুন 12% কত বাড়াই, সেটা নিউ সেলিং প্রাইস বাইর করতে হইব, নিউ এসপি, নিউ সেলিং প্রাইসটা কেমনে বাইর করবা, এইটার থেকে আরো কত পার্সেন্ট বাড়বো, 12% বাড়বো, মানে দেখো 15x তো আছেই, আরো কত অ্যাড হইব, 15x এর 12% অ্যাড হইব, 15x এর 12% মানে কত, 15x ইন্টু 12/100 এমনি লেখা যায়, এটার লগে আরো কত পার্সেন্ট বেড়ে দেবো, 12% বেড়ে দেবো, 12% মানে কত, 12/100। এবার এইটার ভ্যালুটা আমাদের একটু বাইর করতে হবে, দেখো এটা কত, কয়েকটা জিনিস এখান থেকে কাটতে পারবা, ধরো 4 দিয়ে কাটতে দিলাম, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে কত 25, আর আবার 5 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5, তাহলে এখানে হইতেছে 15x প্লাস এখানে কত হইতেছে উপরে 9x/5, এক্সট্রা কত হইতেছে 9x/5 হইতেছে, তো ঠিক আছে, উপরে 9, 3 3 9, নিচে কত 5, এবার এটা আমার একটু যোগ করতে হইব, দেখো এটা যোগ করলে কত হয়, নিচে 5, 5 15 75 x প্লাস 9x, 75 আর 9 কত 84, 84x/5, এটা হইলো তোমার সেলিং প্রাইস, অ্যাকচুয়ালি যে দামে বিক্রি করতেছো, জিনিসটা কিনছো কত টাকা দিয়া, 13 টাকা দিয়া, বিক্রি করতেছো কত টাকা দিয়া, অত টাকা দিয়া, ঠিক আছে। এবার এই অঙ্ক, এবার কি দাম করতে গেছি তোমার দাম, গেইন পার্সেন্টেজ, মানে পার্সেন্টেজ প্রফিট বার করতে হইব, পার্সেন্টেজ প্রফিট বার করতে হইতাছে, গেইন পার্সেন্টেজ মানে কি তা, পার্সেন্টেজ প্রফিট। এবার পার্সেন্টেজ প্রফিটের ফর্মুলাটা মনে আছে নি, এটা জানি আসলো প্রফিট বাই সিপি, প্রফিট বাই সিপি ইনটু 100, পার্সেন্টেজ প্রফিটের ফর্মুলা আসলো এটা, প্রফিট বাই সিপি ইনটু 100, এবার সিপি কত 13, আর প্রফিটটা আমার বাই করতে হইব। আচ্ছা ইটার একটু পয়েন্টে লয়ে যাওয়া, তাহলে অঙ্কটা একটু ইজি, এই পার্টিকুলার অঙ্কটা 84/5, এটারে পয়েন্টে নিলে কত হয়, 84/5, এটাও মুখোমুখি করতে পারবা, দাও 84 যদি 10 দিয়ে ভাগ করো তাহলে পয়েন্টে কত হয়, 8.4 না, এটা করলে কত হয় 8.4, তাহলে 5 দিয়ে ভাগ করলে রেজাল্ট কি দেবো, ডাবল আইবো না, 10 দিয়ে ভাগ করলে যদি 8.4 আয়, 5 দিয়ে ভাগ করলে রেজাল্টটা কি দেবো, ডাবল আইবো, তাহলে 8.4 এর ডাবল কত, 16.8, 8.4 এর ডাবল কত, 16.8, 16.8, 5 দিয়ে যখন এরকম ভাগ করতে আইবো তখন এটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, প্রথমে 10 দিয়ে ভাগ করবা, পয়েন্টে শিফট করে দেন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা ভাগ করলে কত হয় 16.8x, জিনিসটা কিনছি 13 টাকা দিয়া, বিক্রি করছি এত টাকা দিয়া, কত টাকা প্রফিট হয়েছে আমার। এবার আমি ডাইরেক্ট প্রফিট পার্সেন্টেজ বের করব, পার্সেন্টেজ প্রফিট, উপরে কি দেব, উপরে লাগবে প্রফিটটা, প্রফিট কত 16.8x মাইনাস 13x, এটা না প্রফিট, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিয়ে দিছি, নিচে কি চাইবো কস্ট প্রাইসটা মানে 13x ইন্টু কত 100, এবার দেখো এটা করে সেটা কত হয়, উপরে কত হয় 3.8x বাই 13x, 100 x x কাটা, উপরে আইতেছে দেখো 380, নিচে আইতেছে 13, এটারে ভাগ করতে পারবা নি, ভাগ করা লাগবে, আনসারটা ভাগ করে সেটা বাই করতে হইব, 380/13 ভাগ করো, মিক্স ফ্র্যাকশনে নিতে হইব, 13 দিয়ে সেটা 380 রে ভাগ করুন, 13 দুগুণে 26, 12 120, 9 13 117, যাইতেছে কত 3, তাহলে এটা যদি কনভার্ট করো কি যাইতেছে 29 হোল, নিচে কত আইবো 13, উপরে কত আইবো 3, 29 হোল 3/13, এটা হলো গিয়া তোমার গেইন পার্সেন্টেজ।
এটা আনসারটা একটু ওই 293 মনে দেওয়া আছে, এটা একটু ঠিক ঠিক করে দেও। 293 না, 29 হোল 3/30 নেব, একটা ব্র্যাকেট হইব এখানে। ঠিক আছে, চলো আজকে থাকুক, বাকিটা নেক্সট ডেট কন্টিনিউ করবো। তোমরা বাড়ির থেকে একটু দেখে দেখে আয়ো ইফ পসিবল, অ্যাটলিস্ট ফর্মুলাগুলি দেখে আয়ো, তাহলে আমার অঙ্কগুলি করতে সুবিধা দেবো।